রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক 8.3 অর্থাৎ আমরা 8.2 ইতিমধ্যে 8.2 আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা সবাই জানি। অর্থাৎ ধনাত্মক 0 থেকে 90 ডিগ্রির ভিতরে যে সূক্ষ্মকোণগুলো আছে এদের মান আমরা সবাই জানি, কিন্তু যদি মানগুলো ঋণাত্মক হয় অর্থাৎ যদি মাইনাস হয়ে যায়, তাহলে আজকে আমরা অষ্টম অধ্যায় 8.3 ত্রিকোণমিতিক অর্থাৎ -θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগী হও। দেখো, আমরা একটা অক্ষ অর্থাৎ আমরা যে এক্স ও এক্স ড্যাশ ছক কাগজে যে কাজ করি, যেখানে যেভাবে যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষের ওয়াই অক্ষ নিই। আমরা দেখো, মনে করি ঘূর্ণায়মান ওয়ে রশ্মিটা এর আদি অবস্থান ও এক্স থেকে ঘড়ি কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ি কাঁটাতে আমরা আগে জানি যে ধনাত্মক কোণগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে আর ঋণাত্মক কোণগুলো ঘড়ি কাঁটার দিকে ঘোরে। তা আমরা প্রথমে ওএক্স থেকে অর্থাৎ ওই রশ্মিটা আদি অবস্থান ওএক্স থেকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ এক্স ও এ সমান সমান থিটা উৎপন্ন করেছে। এবং এই ওই রশ্মির উপরে যদি আমরা একটা বিন্দু পি নিই, তাহলে পি এক্স ওয়াই ওই রশ্মির উপরে এখানে একটা বিন্দু, ওই রশ্মির উপরে যে কোনো বিন্দু পি এক্স ওয়াই ওই রশ্মির উপর যে কোনো বিন্দু যদি হয়, এখন আমরা পি বিন্দু থেকে ও এক্স এর উপর আমরা পি এর লম্ব রেখাংশ আঁকি। তাহলে পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এর লম্ব আঁকালাম এবং ওকে বর্ধিত করলাম, যা ও এক্স অর্থাৎ এক্স ও সমান মাইনাস থিটা কোণ যা আঁকাইছিলাম আমরা। তাহলে পি এ অর্থাৎ পি এন কে এমনভাবে বর্ধিত করলাম যাহা ও ড্যাশকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে দেখো, কিউ এর লম্ব ও এক্স, এখন পি এক্স ওয়াই, এই পি এক্স ওয়াই আমাদের আছে কি প্রথম চতুর্ভাগে। পি এক্স ওয়াই বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থান করায় আমরা বলতে পারি যে ও এন সমান x এবং পি এন সমান y। তাহলে আমরা পেলাম কি, ও এন সমান x পেলাম এবং পি এন সমান y পেয়ে গেল। এখন ত্রিভুজ, এখানে দেখো ত্রিভুজ পি ও এন আর ত্রিভুজ কিউ ও এন দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজ পি ও এন ও ত্রিভুজ কিউ ও এন এর মধ্যে যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি, দেখো ত্রিভুজ পি ও এন আর ত্রিভুজ কিউ ও এন আমরা বলতে পারি যে পি এন সমান অর্থাৎ কোণ পি ও এন ইকুয়াল টু কোণ কিউ ও এন এবং কোণ ও এন পি অথবা পি এন ও, কোণ ও এন পি সমান সমান কোণ ও এন কিউ। এবং ও এন হলো সাধারণ বাহু, ও এন যদি সাধারণ বাহু হয়, ও এন সাধারণ বাহু, তাহলে বলা যায় ত্রিভুজ পি ও এন সর্বসম ত্রিভুজ পি
ত্রিভুজ কিউ ও এন যখন সর্বসম হয়ে গেল তখন আমরা বলতে পারি পিএন সমান কিউএন। অতএব পিএন ইজ ইকুয়াল টু কিউএন এবং পিএন ইজ ইকুয়াল টু কিউএন এবং ওপি সমান ওকিউ। ওপি ইজ ইকুয়াল টু ওকিউ। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো আমরা দেখতে পাচ্ছি কিউ বিন্দুর অবস্থান কোথায়। কিউ বিন্দুর অবস্থান আছে আমরা কিউ বিন্দুর অবস্থান দেখতে পাচ্ছি চতুর্থ চতুর্ভাগে। তা চতুর্থ চতুর্ভাগে আমরা জানি যে ভুজের মান ধনাত্মক হয়, অর্থাৎ ভুজের মান x এবং কোটির মান -1। তাহলে কিউ চতুর্থ চতুর্ভাগে থাকার কারণে আমরা বলতে পারি ওএন সমান কি বলা যাবে, কিউ বিন্দুর সঙ্গে -xy হয়, তাহলে ওএন সমান x। আমরা বলতে পারি যে ওএন ইজ ইকুয়াল টু, ওএনটা কি জিনিস, ওএনটা ভূমি। তাহলে ও কিউ এন ত্রিভুজে ও কিউ এন ত্রিভুজ ও কিউ এন এর এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ওএন ইজ ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি ভূমি সমান x আর ওএন যদি ভূমি হয় তাহলে কিউএন হলো লম্ব। কিউএন ইজ ইকুয়াল টু লম্ব ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি -y আর অতিভুজ ধরে নিলে আমরা ওকিউ সমান ধরি অতিভুজ ওকিউ, অর্থাৎ অতিভুজ ও কিউ ইজ ইকুয়াল ধরলাম r। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা নবম শ্রেণীতে ত্রিকোণমিতি পড়েছি। ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা সবাই জানি। যেমন আমরা জানি শিখেছি যে sin θ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos θ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan θ ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে দেখো আমরা যদি ত্রিভুজ PON নিতাম, ত্রিভুজ PON এর sin θ সমান আমরা PN বাই OP বলতে পারি। তাহলে এখানে যদি আমরা ত্রিভুজ QN নেই তাহলে QN ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে sin θ সমান আমরা কি লিখতে পারছি, তাহলে sin θ ইজ ইকুয়াল টু, যদি ত্রিভুজ QN নেওয়া যায় sin θ ইজ ইকুয়াল টু ON বাই, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই যদি অতিভুজ লেখা যায় লম্ব হলো এখানে কি আমাদের লম্বটা আমরা পাচ্ছি হলো QN। QNটা যদি লম্ব হয় তাহলে QN বাই OQ, QN বাই OQ। তাহলে QN এর মান আমরা কি পাচ্ছি দেখো, QN এর মান পাচ্ছি -y, তাহলে -y বাই OQ ধরেছি আমরা r, তাহলে আমরা পাচ্ছি কি -y বাই r, অর্থাৎ -y। এই -y এর জায়গায় আমরা যদি আমরা ত্রিভুজ PON ধরতাম তাহলে PON এর ক্ষেত্রে আমরা ওটা বলতে পারতাম PN বাই, অর্থাৎ -y হলো আমরা আগে দেখাচ্ছি যে আমরা দেখাইছিলাম যে সর্বসম ক্ষেত্রে দেখাচ্ছিলাম কি PN ইজ ইকুয়াল টু QN এবং OP ইজ ইকুয়াল টু OQ। তাহলে আমরা -y বাই r, এখানে আমরা QN এর পরিবর্তে যদি -PN লিখি তাহলে -PN বাই r এর জায়গায় OQ, তাহলে PN বাই OQ। ত্রিভুজ PON ত্রিভুজের ক্ষেত্রে আমরা PN বাই OP এর জায়গায় আমরা যদি OQ, এখানে OQ এর পরিবর্তে আমরা OP লিখছি, তাহলে -PN বাই OP ইজ ইকুয়াল টু লেখা যায় -sin θ, sin θ। একইভাবে দেখো আমরা যদি cos লিখি তাহলে cos of -θ is equal to ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ।
ভূমি বাই অতিভুজ ইজিকাল টু আমরা লিখতে পাচ্ছি দেখো ভূমি হলো এখানে কত ওএন, তাহলে ওএন বাই অতিভুজের ও কিউ, তাহলে ওএন বাই ও কিউ, তাহলে ওএন মান ওএন এর সমান আমরা কি ধরছিলাম x, তাহলে x বাই r, তাহলে আমরা x এর সমান আমরা কি লিখতে পারি আবার যদি ত্রিভুজ PON এর জায়গায় যাই তাহলে ON অর্থাৎ ON সমান আমরা ভূমি হলো ON, তাহলে ON সমান ON, তাহলে ON ইকুয়াল টু ON বাই OQ, তাহলে ON এর জায়গায় OP এর জায়গায় যদি OP লিখি তাহলে ON বাই OP অর্থাৎ ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু লেখা আছে cos থিটা ইকুয়াল টু cos থিটা। দেখো cos এর ক্ষেত্রে cos অফ মাইনাস থিটা যত মাইনাস x এ কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি কিন্তু cos থিটা, তাহলে cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি cos থিটা, কিন্তু sin এর ক্ষেত্রে দেখো cos sin অফ মাইনাস থিটা ইকুয়াল টু আমরা পাইছিলাম মাইনাস sin থিটা। তেমনি ভাবে যদি sin বের করলাম cos বের করে এখন যদি tan এর কাছে যাই তাহলে আমরা জানি tan অফ মাইনাস থিটা ইকুয়াল টু tan অফ মাইনাস থিটা ইকুয়াল টু তাহলে tan অফ মাইনাস থিটা অর্থাৎ tan হলো যদি QN ত্রিভুজের ক্ষেত্রে যাই tan হলো লম্ব বাই ভূমি, মানে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে কি আছে QN ত্রিভুজের লম্ব হলো QN, তাহলে QN বাই ভূমি হলো ON, তাহলে QN এর মান আমরা ধরছিলাম QN হলো লম্ব মানে y আর ON টা আমরা ধরছিলাম কি ভূমি, তাহলে ON সমান কি ধরা আছে x, তাহলে y বাই x, তাহলে এখানে y বাই x যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আছে কি লম্ব বাই ভূমি, তাহলে QN বাই ON, এখানে দেখো QN এর মান কি ছিল QN সমান মাইনাস y, তাহলে এখানে আমাদের y এর জায়গায় মাইনাস লিখলাম y এর আগে তাহলে মাইনাস y বাই x ইকুয়াল টু আমরা লিখতে পারি y এর জায়গায় আমরা লিখতে পাচ্ছি কি যে PN, তাহলে মাইনাস PN মানে লম্ব আর x এর জায়গায় আমরা লিখতে পাচ্ছি ON, তাহলে মাইনাস PN বাই ON ইকুয়াল টু মাইনাস tan থিটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো মাইনাস sin অফ মাইনাস থিটা সমান আমরা পাচ্ছি মাইনাস sin থিটা, একই ভাবে cos অফ মাইনাস থিটা সমান আমরা পাচ্ছি ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু ON বাই OQ, অর্থাৎ ON থাকছে OQ পরিবর্তে OP লেখা যাচ্ছে, তাহলে সমান cos থিটা, আর tan অফ মাইনাস থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু লম্ব হলো QN আর ভূমি হলো ON, তাহলে QN এর সমান আমরা মাইনাস y লিখেছি আর ON সমান x লিখেছি, তাহলে মাইনাস y বাই x, আবার y সমান লেখা যায় PN, y সমান লেখা যাচ্ছে PN, তাহলে PN বাই ON, তাহলে মাইনাস tan থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি sin এর ক্ষেত্রে tan এর ক্ষেত্রে আমাদের sin এবং tan এর ক্ষেত্রে মাইনাসটা আগে এসে মাইনাস sin থিটা বা মাইনাস tan থিটা এসেছে, কিন্তু cos অফ মাইনাস থিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে cos অফ মাইনাস থিটা ক্ষেত্রে মাইনাস 90 হয়ে যাচ্ছে, হয়ে যায় cos থিটা হচ্ছে। তাহলে আমরা তিনটের sin cos এবং tan এর যে মাইনাস থিটা করে অনুপাতগুলো তোমরা পেলে বা বুঝতে দেখো, এখন এদেরই আর যে তিনটা ত্রিকোণমিতি অনুপাত আছে অর্থাৎ sin এর বিপরীত আমরা জানি কি sin এর বিপরীত হলো sin থিটা, যদি sin থিটা সমান আমরা লিখতে পারি কি 1 বাই cos থিটা, 1 বাই cosec, তাহলে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, তাহলে sin এর মান যদি মাইনাস sin থিটা হয় তাহলে আমরা বলতে পারি যে sin অফ মাইনাস থিটা ইকুয়াল টু, যদি মাইনাস sin থিটা হয় তাহলে বলা যায় যে cosec অফ মাইনাস থিটা ইকুয়াল টু তাহলে মাইনাস cosec থিটা।
একইভাবে cos-এর বিপরীত আমরা কি বলতে পারি, তাহলে cos হলো, তাহলে cos থিটা সমান এখানে আসছে হলো 1/sec থিটা। তাহলে cos অফ মাইনাস থিটা সমান সমান যদি cos থিটা হয়ে থাকে, তাহলে sec অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি sec থিটা। আর আরেকটা যে বাকি থাকছে tan, tan এর বিপরীত কি আমরা জানি, tan এর বিপরীত হলো cot। তাই tan থিটা সমান আমরা লিখতে পারি 1/cot থিটা। তাহলে tan এর মান যদি যেহেতু tan অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা, তাহলে cot অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cot থিটা। তাহলে আমরা ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত, সেই 6টা অনুপাতের দিকে খেয়াল করে দেখা যাচ্ছে cos এবং sec এর ক্ষেত্রে মাইনাস নব্বই হয়ে প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু বাকি যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে sin বা cosec, sin cosec tan cot, এখানে মাইনাস থিটা করে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সব সময় দেখা যাচ্ছে মাইনাসগুলো তাদের আগে আসছে। এখন আমরা 0 থেকে 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 0 থেকে বড়, 0 লেস দ্যান থিটা লেস দ্যান π/2, অর্থাৎ 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো আছে, যেমন 30 ডিগ্রি আছে আমাদের বইতে, 45, 60, এগুলো আছে 0 থেকে বড় এবং 90 ডিগ্রি ছোট কোণ। তাহলে আমরা যদি বলি sin -π/6 এর মান কত, sin অফ -π/6, তাহলে আমরা একটু আগে দেখলাম যে sin এর ক্ষেত্রে ভিতরে মাইনাস আগে এসেছে, তাহলে মাইনাস sin π/6, তাহলে আমরা পাচ্ছি মাইনাস sin π/6, অর্থাৎ sin π/6 অর্থাৎ sin 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, তাহলে মাইনাস হাফ। তেমনি ভাবে cos অফ যদি মাইনাস π/6 বের করি, তাহলে cos এর ক্ষেত্রে মাইনাস 90 শুধু cos π/6, cos π/6 cos 60 ডিগ্রি মান আমরা জানি, cos 60 ডিগ্রি cos হলো 30 ডিগ্রি, π/6 অর্থাৎ 180 কে 6 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 30, তাহলে cos 30 এর মান হচ্ছে √3/2। যদি বলি tan অফ -π/6, তাহলে মাইনাস tan এর ক্ষেত্রে মাইনাস আগে, তাহলে মাইনাস tan π/6, অর্থাৎ tan 30 ডিগ্রি, tan 30 এর মান হলো 1/√3। সেটা আমরা নবম অধ্যায়, অর্থাৎ যে আমরা সাধারণ গণিতে নবম অধ্যায় 9.2 এবং উচ্চতর গণিতে আমরা 8.2 তে যেগুলো শিখছিলাম, সেখানে আমরা মানগুলো সবই জানি। তাহলে আমরা ত্রিকোণমিতিক যে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা সম্পর্কে জানলাম, 6টা ত্রিকোণমিতিক অনুপাত। সেখানে sin অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা পাইছি মাইনাস sin থিটা, তেমনি ভাবে cos অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, tan অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা। আর ওর উল্টো যেগুলো আছে sin এর উল্টো cosec, তাই sin যেরকম মাইনাস আগে এসেছে cosec এর ক্ষেত্রে মাইনাস আগে, cos এর ক্ষেত্রে যখন মাইনাস 90 হয়ে যাচ্ছে cos অফ মাইনাস থিটা সমান cos থিটা হচ্ছে, তাই sec এর ক্ষেত্রে sec অফ মাইনাস থিটা সমান sec থিটা। তেমনি ভাবে tan অফ মাইনাস থিটা সমান আমরা পাইছিলাম কি মাইনাস tan থিটা, তাই cot অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cot থিটা। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ঋণাত্মক যে কোনো মান আমাদের আসে, অর্থাৎ ঋণাত্মক কোণের মানগুলো আমরা সহজে এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। আশা করি আমরা সবাই আজকে ক্লাস উপভোগ করেছি এবং বোঝার চেষ্টা করেছি। আমরা বাড়িতে বসে 8.3 এর যে ঋণাত্মক কোণের যে অনুপাতগুলো আছে, যে সেখানে আমরা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 30 ডিগ্রি যে মানগুলো ঋণাত্মকে আছে, তাহলে আমরা বাড়ির কাজ এভাবে যে বিভিন্ন যে মানগুলো আছে আজকে আমরা বাড়ির কাজ বিশেষ করে আমাদের এই বাড়ির কাজ লিখে নিই যে sin -60 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা π/3 লিখতে
সাইন পাই বাই 3 কত cos মাইনাস পাই বাই 3 tan মাইনাস পাই বাই 3 আবার মনে করো যে যদি 20 ডিগ্রি 60 ডিগ্রি বাদে 45 ডিগ্রি ধরে লিখি তাহলে সাইন অফ মাইনাস পাই বাই 4 cos of minus pi by 4 tan of minus pi by 4 এগুলো মান আমরা সহজে ওই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। আশা করি সবাই এগুলো বাড়িতে করবে, অনুশীলন করবে, তাহলে আমার মনে হয় উপকৃত হবে। 8.3 এর অনুশীলনের আগে এগুলো আমাদের অবশ্যই করা প্রয়োজন। তোমরা বাড়িতে বুঝে এগুলো করবে। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ। যাওয়ার আগে সবাই ভালো থাকো, সুস্থ থেকো, করোনা ভাইরাসের এর থেকে সাবধানে থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।